বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর জমা হয় কোটি কোটি টাকার দান। দেশের বিভিন্ন মাজার, দরগাহ ও মসজিদের দানবাক্স খুললেই সামনে আসে বিস্ময়কর অঙ্কের অর্থ। কিন্তু এই টাকার পুরো হিসাব কোথায় থাকে, কিভাবে পরিচালিত হয় আর শেষ পর্যন্ত কার উপকারে আসে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর খুব কমই জনসমক্ষে আসে। সম্প্রতি কিশোরগঞ্জের পাগলা মসজিদে প্রায় 16 কোটি টাকা পাওয়া এবং সিলেটের শাহজালাল মাজারকে ঘিরে আলোচনার কারণে সেই পুরনো প্রশ্ন আবারও জাতীয় আলোচনায় উঠে এসেছে। তাহলে কি বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানের দান ব্যবস্থাপনায় নতুন কোনো মডেলের প্রয়োজন, নাকি বিদ্যমান ব্যবস্থায় যথেষ্ট? আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব দুই জেলার দুই ভিন্ন বাস্তবতা এবং সেই সঙ্গে উঠে আসা নানা প্রশ্ন। বছরের পর বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দানবাক্স খুলে কোটি কোটি টাকা পাওয়ার খবর প্রকাশিত হয়েছে, কিন্তু সেই অর্থের ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের জানার সুযোগ তুলনামূলকভাবে সীমিত। এই বাস্তবতার মধ্যে আলোচনায় আসেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম। শাহজালাল মাজারের দান ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে তিনি দান বাক্স সিলগালা করে নির্দিষ্ট সময় পর গণনার উদ্যোগ নেন এবং কয়েকদিনের মধ্যে প্রাপ্ত অর্থের হিসাবও প্রকাশ করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। একটি পক্ষের দাবি ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আরও স্বচ্ছভাবে পরিচালিত হওয়া উচিত। অন্যদিকে আরেকটি পক্ষ মনে করে বিদ্যমান ব্যবস্থার ঐতিহ্য ও আইনগত কাঠামোকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন, ফলে বিষয়টি দ্রুত একটি জাতীয় বিতর্কে রূপ নেয়। ঠিক এমন সময় দেশের আরেক প্রান্ত থেকে আসে ভিন্ন এক চিত্র। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেছে 15,90,80,146 টাকা। শুধু বাংলাদেশি টাকা নয়, মিলেছে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, সৌদি রিয়াল, স্বর্ণালঙ্কার এবং রূপাও। মাত্র 6 মাস আগে একই দান বাক্স থেকে পাওয়া গিয়েছিল প্রায় 11,78,00,000 টাকা। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই দানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু শুধু টাকার অঙ্ক নয়, আলোচনায় এসেছে পুরো প্রক্রিয়াটিও। সকালে জেলা প্রশাসক ও পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে শুরু হয় দানবাক্স খোলার কাজ। মোট 43টি বড় বস্তায় ভরে দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয় অর্থ। এরপর শুরু হয় দীর্ঘ গণনার প্রক্রিয়া। এই কাজে অংশ নেন 4 শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী, রূপালী ব্যাংকের 130 কর্মকর্তা, মসজিদের 35 জন কর্মচারী এবং জেলা প্রশাসনের 19 জন কর্মকর্তা। নিরাপত্তায় ছিলেন 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 40 জন পুলিশ সদস্য, র্যাব এবং আনসার সদস্যরা। অর্থাৎ পুরো কার্যক্রম পরিচালিত হয়েছে প্রশাসনিক তত্ত্বাবধানে এবং বহু সংস্থার উপস্থিতিতে। এখানেই অনেকের মনে একটি প্রশ্ন আসে, কেন পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি একজন জেলা প্রশাসক? এর পেছনে রয়েছে একটি ইতিহাস। 80-র দশকের শেষ ভাগ এবং 90-এর দশকের শুরুতে পাগলা মসজিদের দানের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। সেই সময় অর্থ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠার পর সরকার একটি পরিচালনা পর্ষদ গঠন করে। সিদ্ধান্ত হয় পদাধিকার বলে জেলার জেলা প্রশাসকই হবেন এর সভাপতি। এর ফলে অর্থ ব্যাংকে জমা, অডিট এবং ব্যয়ের পুরো প্রক্রিয়া সরকারি কাঠামোর মধ্যে পরিচালিত হয়। জেলা প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না। ইসলামী কমপ্লেক্স নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং দরিদ্র মানুষের চিকিৎসা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এই অর্থ ব্যয় করা হয়। এরপর আবার আলোচনায় আসে সিলেট। সারওয়ার আলম যখন শাহজালাল মাজারের দান বাক্সের হিসাব প্রকাশ করেছিলেন, তখন অনেক পর্যবেক্ষক প্রশ্ন তুলেছিলেন, সিলেটেও কি পাগলা মসজিদের মতো একটি স্বচ্ছ প্রশাসনিক মডেল চালু করা সম্ভব? বিশ্লেষকদের একটি অংশের মতে শাহজালাল মাজারে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন এবং উল্লেখযোগ্য পরিমাণ দান জমা হয়। সেই অর্থ যদি আরও প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ ব্যবস্থাপনায় পরিচালিত হয়, তাহলে জনকল্যাণমূলক খাতে আরও বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন শাহজালাল মাজারের পরিচালনা কাঠামো, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আইনগত অবস্থান পাগলা মসজিদের থেকে আলাদা। ফলে দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে সরাসরি একইভাবে তুলনা করা সহজ নয়। এদিকে সারওয়ার আলমের প্রশাসনিক বদলিকে ঘিরেও নানা আলোচনা তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলের একাংশের দাবি ছিল দান ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগের সঙ্গে তার বদলির সম্পর্ক থাকতে পারে। তবে এ বিষয়ে সরকারিভাবে এমন কোনো কারণ নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে এখনও ভিন্ন মত রয়েছে। আজ দেশের মানুষ মূলত দুটি দৃশ্য দেখছে। একদিকে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, যেখানে দানবাক্স খোলা থেকে অর্থ ব্যাংকে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া প্রশাসনিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়। অন্যদিকে সিলেটের শাহজালাল মাজারকে ঘিরে স্বচ্ছতা, ব্যবস্থাপনা এবং জবাবদিহি নিয়ে চলমান আলোচনা। সবশেষে
প্রশ্নটি আবারও জনগণের কাছেই ফিরে আসে। ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষ যে কোটি কোটি টাকা দান করছেন, সেই অর্থের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা সবচেয়ে কার্যকর হতে পারে? বিদ্যমান কাঠামো আরও শক্তিশালী করা নাকি নতুন কোনো প্রশাসনিক মডেল, সেই সিদ্ধান্ত নীতি নির্ধারকদের। তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত, মানুষের বিশ্বাসের টাকার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনকল্যাণ নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতে বাংলাদেশের সব বড় ধর্মীয় প্রতিষ্ঠানের দান ব্যবস্থাপনায় কি পাগলা মসজিদের মতো প্রশাসনিক স্বচ্ছতার মডেল থাকা উচিত, নাকি প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ঐতিহ্য ও কাঠামো অনুযায়ী ব্যবস্থাপনা চলাই বেশি যৌক্তিক? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।